বুধবার ছিল আসানসোল পুরসভা ৬ নম্বর ওয়ার্ডের উপনির্বাচনের গণনার দিন। এদিন সকাল ৮টা থেকে গণনার কাজ শুরু হয় ও বেলা ৯:৩০টার পর গণনা পর্ব শেষ হয়। আসানসোল পুরসভা ৬ নম্বর ওয়ার্ডের উপনির্বাচনে জয়ী হলেন তৃণমূল প্রার্থী বিধান উপাধ্যায়। মোট সপ্তম রাউন্ড গণনা শেষে বিধান উপাধ্যায় ৫,৪৭৭ ভোটে জয়লাভ করেন। তৃতীয় স্থানে বিজেপি, চতুর্থ স্থানে রয়েছে কংগ্রেস। ৭ রাউন্ড গণনা হয়। বিধান উপাধ্যায়কে আসানসোলের মেয়র করা হলেও তিনি পুরো ভোটে জিতে আসেননি। তিনি বিধান উপাধ্যায়কে জিতিয়ে আনার জন্য দলের নির্দেশে ৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সঞ্জয় বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করেন। সেই কারণেই উপনির্বাচন হয়। বার্তা একটাই, মানুষ যেভাবে উন্নয়নের উপর ভরসা রেখেছে, মানুষ যেভাবে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রেখেছেন, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রেখেছেন, এই জয় ওনাদের জয়, মা মাটি মানুষের জয়। মানুষ উন্নয়নের সাথে আছে, উন্নয়নের পাশে থাকবে, কারণ তাদের পায়ের তলায় মাটি নেই, তারা কখনো মানুষের সাথে নেই, মানুষের পাশে নেই, তারা শুধুমাত্র নির্বাচনের টাইমটাতে থাকে। আর তৃণমূল কংগ্রেস, আমরা যারা মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক, অভিষেক বন্দ্যোপাধ্যায় সৈনিক, আমরা কিন্তু সবসময় মানুষের সাথে থাকি, মানুষের পাশে থাকি। আমি এলাকাটা ঘুরেছি, আমি ঘোরার সময় আমি ইলেকশনের দিনও বলছিলাম যে আমি যেভাবে দেখেছি সেটার থেকে ওই অঞ্চলের মানুষ যাতে উদ্ধার হয় সেটা ব্যবস্থা করবো। এটা আগে থেকে ঠিক ছিল যে বিধান উপাধ্যায় ভালোভাবে জয়লাভ করবে। এখন এটা বিরোধীদের পাশে আজকে মানুষ নাই, তারা পোলিং এজেন্ট পাচ্ছে না, তারা কাউন্টিং এজেন্ট পাচ্ছে না। সেই জন্য আজকে এটাই বলছে যে আমাদের, আপনারা তো দেখলেন ভোটের দিন যে জেকে নগরে জিটি রোডের উপরে হাইওয়েতে যে বিজেপি একটা দল ভিড় করে রেখেছিল, তা সেখানে জামুরিয়া বা ৬ নম্বর ওয়ার্ডে কোনো লোক নেই, বাইরে থেকে লোককে নিয়ে হাঙ্গামা করছিল। তাদের পাশে আজকে মানুষ নাই, তারা এই জন্য বলছে যে ভোট লোট হয়েছে। তোর কাছে তো লোকই নেই যারা বুথে বসবে, পোলিং এজেন্ট হবে, কাউন্টিং হবে, পাড়ায় কাজ করবে, কোনো লোক নেই। বাইরে থেকে এসে লোকগুলোকে কত কাটবে। গত বিধানসভাতে দেখলেন পশ্চিমবাংলায় বাইরে থেকে, ইউপি থেকে, উড়িষ্যা থেকে, ঝাড়খণ্ড থেকে, বিহার থেকে ওদেরকে নেতাগুলোকে চেক করে নিয়ে আসতে হতো। তাহলে ওদের কাছে লোক নেই রাজ্যে। আপনি দেখবেন আগামী 2024-এ যে আমাদের লোকসভা নির্বাচন যখন হবে, এই দেশে প্রধানমন্ত্রী হিসাবে মানুষ মমতা ব্যানার্জিকে আশীর্বাদ দেবে। আর আমরা 2024-এ মমতা ব্যানার্জিকে এই দেশে প্রধানমন্ত্রী দেখব। দীর্ঘ ৮ বছরের আইনি লড়াই শেষে আদালতের নির্দেশে চাকরি পেতে চলেছেন বাঁকুড়ার ইন্দুপুরের বাংলা জয়েন্ট মোড়ের সুরজিৎ গোস্বামী। সোমবারই কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মাথা স্কুল সার্ভিস কমিশনকে এই নির্দেশ দিয়েছেন। শুধু নিয়োগপত্র নয়, সঙ্গে 2014 সাল থেকে সমস্ত ধরনের সুযোগ সুবিধা যাতে তিনি পান সেই নির্দেশও বিচারপতি দিয়েছেন বলেই জানা গিয়েছে। স্বাভাবিকভাবেই খুশির হাওয়া সুরজিৎ গোস্বামী ও তার পরিবার এবং আত্মীয় স্বজনদের মধ্যে। দীর্ঘ ৮ বছর ধরে এই লড়াই চালিয়ে যাচ্ছিলেন তিনি। অবশেষে চাকরি পাওয়াতে স্বস্তি ফিরল সুরজিতের পরিবারে। আমার এই মহামান্য হাইকোর্ট আমাদের প্রধান বিচারপতি যে গতকাল রায় দিয়েছেন, এটাতে আমি খুবই খুশি। এমনকি আমার যে হাইকোর্টের উকিল সুদীপ্ত দাশগুপ্ত মহাশয়বাবু, যে আমার হয়ে দীর্ঘ ৮ বছর লড়াই করেছে, তাকেও অসংখ্য ধন্যবাদ। এই রায় পেয়ে আমার ফ্যামিলি সবাই খুব খুশি, আমিও খুশি যে রায়দানটা করেছে। এই লড়াই কিন্তু আমার দীর্ঘদিনের। এই এসএসসিতে 11 সালে অ্যাড বেরিয়েছিল, 12 সালে এক্সাম হয়েছিল, 13 সালে পরীক্ষা দিয়েছিলাম। পরীক্ষা দেওয়ার পরে যখন রেজাল্ট বেরোয় তখন আমাকে নট কোয়ালিফাইড বলা হয়েছিল, যে নট ফর পার্সোনালিটি টেস্ট। তো সেটাতে আমার মন ভেঙে গেছিলো। এমনকি আমি যথেষ্ট ভালো পরীক্ষা দিয়েছিলাম। তারপর আমি আরটিআই করি, স্ক্যান কপি খাতা নেওয়ার জন্য আমি আরটিআই করা হয়। আরটিআই করার পরে আমার খাতা স্ক্যান করে যখন পাই, তখন আমি দেখতে পাই আমার হয়তো কিছু নাম্বার বাড়বে, 3-4 নাম্বার বাড়বে। তখন আমি ওই খাতা নিয়ে আমার যিনি প্রফেসর আছেন, আমি কল্যাণী কোচিং নিতাম, কল্যাণীর প্রফেসরকে দেখিয়েছি। হাইকোর্টে গেছিলাম, হাইকোর্টের বিচারপতি সুদীপ্ত দাশগুপ্ত, মানে আমাদের উকিল যিনি আছেন সুদীপ্ত দাশগুপ্তবাবু, বললে যে কেস করতে হবে। তো 14 সালে আমি কেস করি। 14 সালে কেস করার পরে ওই কেস দীর্ঘদিন ধরে চলতে থাকার পরে সেই কেসের রায়েই আগের দিন দিয়েছে যিনি বিচারপতি, তাকে অসংখ্য ধন্যবাদ। যেটা অর্ডার কপিতে বলেছে 14 দিনের মধ্যে জয়েনিং করতে হবে, এমনকি যে 8 বছরের যে পুরনো সমস্ত দাবি দেওয়া তার সেটাও দিতে হবে, এটা দাবি করেছি। আমি অর্ডারটা এখনও পাইনি, অর্ডারটা পেলাম বলতে পারবো কী কী তাতে লেখা আছে। তাতে 14 দিনের মধ্যে নিজস্ব এলাকায় জয়েন করতে বলেছি, এটুকু আমি জানি। শ্রমিকদের ভুল বুঝিয়ে জব কার্ড নেওয়ার অভিযোগ। কেন্দ্রীয় তদন্তকারী দলের হাত থেকে গা ঢাকা দিতে পঞ্চায়েতের এই কারচুপি, এমনটাই দাবি শ্রমিকদের। পঞ্চায়েত দুর্নীতি মামলার তদন্তে মঙ্গলবার সন্ধ্যায় বাঁকুড়ায় পৌঁছয় কেন্দ্রীয় তদন্তকারী দল। বুধবার থেকে বিভিন্ন পঞ্চায়েতে তদন্তে যাওয়ার কথা সেই দলের। সেই তদন্তের আগেভাগেই 100 দিনের কাজে শ্রমিকদের ভুল বুঝিয়ে জব কার্ড নিয়ে নেওয়ার অভিযোগ উঠল খোদ পঞ্চায়েতের বিরুদ্ধে। এই অভিযোগে সরগরম বাঁকুড়ার মেজিয়ার বাঞ্চুরা গ্রাম পঞ্চায়েতে চলল
প্রধান ও পঞ্চায়েতের নির্মাণ সহায়ককে ঘিরে হট্টগোল চেঁচামেচি। যদিও প্রধানের সাফ হুঁশিয়ারি, এই অবৈধ কাজে কোনোভাবেই পঞ্চায়েত জড়িত নয়। এদিকে 100 দিনের কাজের সুপারভাইজার পঞ্চায়েতের কথায় জব কার্ড নিয়ে নেওয়ার কথা স্বীকার করেছেন। সুপারভাইজারের দাবি, নির্মাণ সহায়কের নির্দেশেই তিনি শ্রমিকদের কাছে জব কার্ড নিয়েছেন। হ্যাঁ, আমি নিয়েছিলাম। এমএস সাহেব বললেন যে জব কার্ডগুলো নিয়ে করতে হবে, ক্যান্টিন করতে হবে। এটা হবে কাজ 1 মাস হবে। কাজ তো অনেক দিন শেষ হয়ে গেছে, এখন কিন্তু কিছুদিন হয়নি। কারণটা অফিস না বললে আমরা কি করব? ওনারা হচ্ছেন পঞ্চায়েতের হেড, ওনারা আমাদেরকে যেমন বলে আমরা তেমন করেছি। আমরা তার নিজের থেকে এতদিন জব কার্ড হয় না, আমরা তো করতে যাইনি আর বলতেও যাইনি। কেড়ে নেওয়ার অভিযোগটা সম্পূর্ণ ভিত্তিহীন। এ সম্বন্ধে আমার কোনো কিছু জানা নেই। জব কার্ড যখন মানুষ কাজ করে তখন জব কার্ড সুপারভাইজাররা লেখার জন্য নেয়, তারপর আবার ফেরত দিয়ে দেয়। যদি কেড়ে নেওয়া হয় তাহলে নিশ্চয়ই অবৈধ, তবে আশা করি কেউ কেড়ে নেবে না, কারণ জব কার্ড কেড়ে নেওয়ার কোনো আইন নেই বা নিয়ম নেই। অবশ্যই মিথ্যা কথা, কারণ এত লোকের কাছ থেকে নিশ্চয়ই জব কার্ড কাটা সম্ভব নয়। একটা মানুষের কাছ থেকে হয়তো কাটা সম্ভব হতে পারে বা বলতে পারে, কিন্তু এতগুলো মানুষের কাছ থেকে জব কার্ড কেড়ে নেওয়া কখনোই সম্ভব নয়। এক তো আমরা যে সকল তৃণমূল পরিচালিত পঞ্চায়েত আমরা চালাচ্ছি, সেখানে এইভাবে কেড়ে নেওয়ার কোনো প্রশ্নই নেই প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে এটা কোনো বিরোধীদের যোগ সাজিশ আমাদেরকে কালেমা লিপ্ত করা, তাছাড়া কিছুই নেই। যেহেতু বলছে জব কার্ডগুলো ঘরে ঘরে দিতে হবে, তা আমরা বললাম কি কারণে দিতে হবে না, বলছে একটা রেনু হবে। তো বলে রেনু তো হয়েই আছে, আবার কিসের করে রেনু হবে না, বলছে এইটা রেনু করে 100 দিনের কাজ হবে, আর যখন পয়সাগুলো ঢুকে নাই সেই পয়সাগুলো ঢুকানো হবে। তা আমি বলছি ঢুকানো হবে যেমন, তোমরা তুমি সাইন কেন করছো না, যে সাইন করাতেই হবে। এমনিভাবে নিল। তো আমরা আবার একদিন জিজ্ঞেস করছি সুপারভাইজারকে যে ইয়েগুলো নিলেন, জব কার্ডগুলো নিলে দাও আমাদেরকে, না যে দাঁড়া এখন রিনিউ হয় না, এই হয় না, হ্যান হয় না, তেন নাই হয় না করে অনেক কিছু বুঝিয়ে দিল আমাদের এখান থেকে। আবার সেদিনও চাইতে গেলাম, সেদিনও বললো। তো আমি বললাম তাহলে 100 দিনের পয়সাটা ঢুকো না, বলছে মোদী সরকারকে ফোন করো, তো মোদী সরকার দিবে, একটা মমতা দিদি দিবে। এদিকে অত টাকা চুরি করতে পারছে, কোথায় চেম্বারে রাখছে, কোথায় বাথরুমে রাখছে, কোথায় আইনের কাছে রাখছে, সেই টাকাটা চুরি হচ্ছে। আর আমাদের গরিবদের 100 দিনের টাকা দিতে পারছে না, এমন এত টাকা ইয়ে করছে, তাহলে গরিবদের টাকা দেয়। এবার বিক্ষোভকারী শ্রমিকরা নিজেদের জব কার্ড প্রদানের কাছে ফেরত না পেয়ে শটাং সুপারভাইজারের বাড়ি রওনা দিলেন। এদিকে সুপারভাইজার জব কার্ড দিতে অস্বীকার করে জানান, পঞ্চায়েত নির্দেশ দিলে তিনি তা দিয়ে দেবেন। গত বছরের জানুয়ারি মাসে শেষ হয় 100 দিনের কাজ, তখন থেকেই কেটে গেছে 8টা মাস। এই 8 মাসে তখন থেকে প্রয়োজন হয়নি জব কার্ডের। বাঁকুড়ার কেন্দ্রীয় তদন্তকারী দল আসার পরপরই তা শ্রমিকদের কাছ থেকে ভুল বুঝিয়ে নিয়ে নেওয়ার প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে। শ্রমিকদের দাবি, পঞ্চায়েত নিয়োগে দুর্নীতি গা ঢাকা দিতেই তাদের এই জব কার্ডে কারচুপি, আর তার জন্যই তাদেরকে ভুল বুঝে এই জব কার্ড নিয়ে নেওয়া হয়েছে। বাইক ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত 2 যুবক। মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকলের ভাতশালা পশুহাট সংলগ্ন এলাকায়। আহতদের নাম সুজয় দাস ও শামীম শেখ, দুজনের বাড়ি ডোমকলে। এই ঘটনার পর তড়িঘড়ি তা আহতদের উদ্ধার করে ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গোবিন্দপুর এলাকা থেকে ডোমকলের উদ্দেশ্যে বাইকে চেপে রওনা দেয় 2 যুবক। পশুহাট এলাকা আসতেই বিপরীতগামী এক ভ্যান মুখোমুখি ধাক্কা মারে। গুরুতর জখম হয় ওই 2 যুবক। প্রত্যক্ষদর্শীদের মতে, বাইকের তীব্র গতি এবং হেলমেট না থাকার ফলেই চোট আরো গুরুতর হয়। এই ঘটনার পরই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ঘটনাস্থল থেকে বাইক ও ভ্যানটিকে উদ্ধার করা হয়। তদন্তে ডোমকল থানার পুলিশ। মানে গাড়িতে যাচ্ছিল আর লক্ষ্মণ এসে তাল মেরেছে পিছন থেকে। কোথায় ঘটেছিল? ঘটেছে আপনার ওই গোবিন্দপুর মারিয়া ভাটার ওখানে সামনে। মোটর সাইকেলে 2 জন ছিল। আচ্ছা, কি দেখেছে, কি হয়েছে? আমি দৌড়িয়ে বাড়িতে এসে দেখছি যে ইয়াকে টুকটুকিতে তুলে ফেলেছে। সেটাই দেখেছি। তারপরে ইয়াকে আমি দেখে বলছি যে অমুক ছেলে, তো তাই বলি কিন্তু আমি সাথে চলে এসেছি হসপিটালে, আমি আর কিছু জানি না।